ছিল। আজকেও সুরের সন্ধ্যা চ্যানেল আমাদের মধ্যে আছে। আজকে চ্যানেল হয়েছে ডবল। আরেকটা এসেছেন যার নাম সুরের অন্তর। দাদাভাই দুজনের চরণেই আমার প্রণাম গ্রহণ করবেন। কারণ পদকর্তা বলছেন কি, এই পৃথিবী বাবা এই পৃথিবীতে এসে দুদিনের জন্য এসে ভাইয়ে ভাইয়ে মারামারি, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি, কারো কথা কেহ শুনে না। পৃথিবী থেকে যাবে কি একমাত্র হরিনাম। একমাত্র কি নাম? হরিনাম। হরিনাম মহামন্ত্র, সর্বমন্ত্রের সার। হরিনাম ছাড়া কলির জীবের এ সংসারে গতি নাই রে। আর কারণ পদকর্তা বলেছেন, বিজয় সরকারে বলেছেন, গানের অপর নাম কি বাবা? জ্ঞান। জ্ঞান যিনি অরণ্যে বসে করতে পারে ধ্যান। বিজয় সরকারের একটি গানের খলির মধ্যে বলে গিয়েছেন। কি বলেছেন? গান তো আপনারা সকলেই শোনেন। গানটা যদি বানান করেন, গয়খার গা দন্তিয়ানো গান গান, যদি একটু উল্টা বানান করেন দন্তিয়ানো গায়কার গা, জানলে ঘাও, না জানলে করিও না। একটা কীর্তন আর একটা আছে আপনি এতক্ষণ ধরে কি করতেন, অর্থাৎ হরে কীর্তন আর হরে কীর্তন বলেছেন কি? এই একটা হয়েছে বিবাহ বাড়ি, বিয়ের মধ্যে আনন্দ আছে। বিয়ের গান এক প্রকার আর ক্রিয়ার গান আরেক প্রকার, নাকি দাদা? বিয়ের বলেছেন শুনেন, এই পৃথিবী ওরে যেমন আছে, এই পৃথিবী যেমন আছে ওরে তেমনই টিকে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন সকলকে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনই টিকে রবে। সুন্দর এই পৃথিবী চলে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। আমরা বলে থাকি থাকায় আমার, পয়সা আমার, আমার অর্থ আমার, সম্পদ আমার, জায়গা আমার, সুন্দর নারী আমার, ফাঁকা বাড়ি আমার, জায়গা জমি আমার, সবকিছু আপনার। যদি গোবিন্দ আপনাকে প্রশ্ন করে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা খান্ত শ্রী রাধা খান্ত নমস্তে, পৃথিবীতে যাহাই আছে সবকিছু আমি আপনাকে দান করলাম, কিন্তু এই সংসারে আপনি কার? সব আপনার, আপনি কার? তখন কিন্তু প্রশ্নের আর কোনো কি থাকে না, জবাব থাকে না। তাই বলছেন কি, আমার 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 শব্দ খর রাতে ও অপাশান মন কিসের লাগিয়া
যেতে হবে রসের এই দুনিয়া আমার আমার শব্দ করো পাষাণ মন কিসেরও লাগিয়া একদিন ছেড়ে যেতে হবে রসের এই দুনিয়া যেদিন তোমার ওরে মরণ সিটি ভবেতে আসিবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে চলে যেতে হবে যেমন আছে যেমন চলে হবে সুন্দর পৃথিবী চলে যেতে হবে বাবা সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না রজনী দেখতে দেখতে গভীর থেকে গভীরের দিকে গেল তো আমাকে একটি দাঁড়ার নাম বলেছে অর্থাৎ যিনি আমাদেরকে টাকা দিয়েছেন মনে হয় ওনার মা জননী পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন নাম কি মালতী বালাদাস তো যিনি এসেছেন ওনার নাম কি মৃদুল দাস মহোদয় মৃদুল দাসের প্রতি আমি প্রণাম জানাচ্ছি উনি একটি দ্বারার কথা বললেন এক পক্ষে থাকবে ঈশ্বরম পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণময় আরেকদিকে থাকবেন শতপুত্রের জননী ধৃতরাষ্ট্রের গৃহিণী সুবল নন্দিনী অর্থাৎ শতপুত্রের জননী মা গান্ধারী এক পক্ষে থাকবে মা গান্ধারী আরেক পক্ষে থাকবে কি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আপনারা সবাই রাজি আছেন তো তো আমি যখন প্রথম আসরে এসেছি আজকে আমি আর প্রদীপ রুদ্র থাকবো না কবিয়াল থাকবো না কারণ কীর্তন আর কবির মধ্যে কি পার্থক্য আছে কীর্তন সেটা কীর্তন কবি সেটা কবি আমি যখন প্রথম আসরে এসেছি আজকে কবিয়াল প্রদীপ রুদ্র নামটা ত্যাগ করে আমি অভিনয় ক্ষেত্রের নট্যমঞ্চে আজকে আমি মা গান্ধারীর ভূমিকা পালন করব কারণ আমি তো কখনো গান্ধারী হতে পারবো না গান্ধারী হয়ে কিছু অভিনয় করব আর আমার প্রতিপক্ষ বন্ধু যিনি সারা চট্টগ্রামের সারা বাংলাদেশের কবি জগতের ভারতবর্ষ হতে বাংলাদেশ থেকে যিনি অনেক মেডেল পেয়েছেন টেলিভিশন বেতার যিনি গান করেন যার নাম হয়েছে কবিয়াল সঞ্জয় গান্ধী দাস আদর করে বলেছিলাম সঞ্জয় তুমি হতে পারবে একদিন হলির যোগের ব্যাস নাম কি খলির যোগের ব্যাস সঞ্জয় গান্ধীর চরণে স্বজনে স্বপনে আমি মধুমাকা প্রণাম জানাই তবে এটা গায়ক হয়ে গায়ককে কি দিলাম সম্মান দিলাম কিন্তু ভূমিকা ক্ষেত্রে আমি খার কন্যা আমি সুবল নন্দিনী জানে ব্রহ্মজ্ঞানী বলিব প্রকাশ করে আমি সুবল নন্দিনী জানে ব্রহ্মজ্ঞানী বলিব প্রকাশ করে এইবার শোন মন দিয়া নিরলে বসিয়া বলিব তোমার আরে শোন মন দিয়া নিরলে বসিয়া
তোমারে হবে কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণ প্রেমে প্রেমিক যারা কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা কৃষ্ণ প্রেমে প্রেমিক যারা মরণের ভয় করে না তারা কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা নারায়ণের বই করে না তারা কৃষ্ণ প্রেমে প্রেমিক যারা মরণের ভয় করে না তারা মরণের ভয় করে না তারা ওরে কৃষ্ণ প্রেমের রাধে রাধে প্রেমিক যারা বল মরণের ভয় করে না তারা কৃষ্ণ প্রেমে প্রেমিক যারা মরণের ভয় করে না ওরে তারা কৃষ্ণ প্রেমের প্রেমিক যারা মরণের ভয় করে না তারা হরি বল হরি বল হরি বল হরি বল এখন গানের মধ্যে শ্রীকৃষ্ণের সাথে গান্ধারীর সম্পর্ক কি? আপনারা তো অনেক প্রকারের আত্মীয় স্বজন লাগেন, কিন্তু আমার সাথে কৃষ্ণের সাথে সম্পর্ক কি? আমার যেমন শতপুত্র আছে, আমার যেমন শতপুত্র আছে, আমিও মনে করি কৃষ্ণ আমার পুত্র। অর্থাৎ কৃষ্ণ আমার কি আদরের বাতুসপুত্র, অর্থাৎ যাকে বলা হয় বাজি কি, অর্থাৎ এক ফককে ফিসি আর এক ফককে কি বাইফুত। অর্থাৎ বিদেশে বিভাগে দৈব চক্রে যদি কোনো অবাগিনীর পুত্র মরে যায়, পশু পাখি না জানিতে এ সংসারে আগে জানে মাই। মাছে চিনি গভীর জল, ফক্কি চিনি ঢাল, মায়ে জানে পুত্রের বেদন যার গর্বের শাল। লতা হইলাম ভাতা হইলাম অন্যের সমান নয়, ফরর মারে মা ডাকিলে ক্ষণ দিনমার সমান হইতেও নয়। আরো বলছেন কি, নিজের পুত্র অপরের পুত্র যে জন্মবে সমানও জানিবি, জগতের শিশু তাকে মা বলিয়া স্বীকৃতি জানাবে। নিজের পুত্র অপরের পুত্র যে জন্মবে পৃথক ভাবিবে, এ সংসারে সোনমন দিয়া ওর মাতৃরূপে নিন্দা করে সোন মন দিয়া। ওরে মাতৃরূপে নিন্দা করে সোন মন দিয়া। হরে 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 আনন্দে বল নারায়ণ, বল আনন্দে বল নারায়ণ, বল হরে হরে আনন্দে বল নারায়ণ। আমি আমার গোবিন্দের চরণে যাবার বেলায় শুধু দুই একটি শব্দ প্রশ্ন করার মতো জ্ঞান আমার এখনো হয়নি। কথায় আছে অজ্ঞান তিমিলং দস্যং জ্ঞানং যেন শ্লোকয়া সংস্কুরুষ মিলিতং যেন প্রভুরে তস্ময় শ্রী গুরুবে নমঃ। আমার শতপুত্র, আমার পুত্র হয়টি 100টি। একটি কন্যা ছিল যার নাম দুঃসলানো। দুঃসলানো দুঃসলা, কারণ আমার মনে হয় আপনারা জানেন কৃষ্ণ হয়তো এসে বলতে পারে যে তোমার ছেলেরা একটাও ভালো ছিল না, তোমার ছেলেরা কি একটাও ভালো ছিল না। আমি বলবো আপনাকে বড় বলে বড় সেই নয়,
লোকে যাকে বড় বলে এ সংসারে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার। সংসারে বড় হয় বড় গুঞ্জার, গুণেতে হইলে বড়, বড় বলে সবে। বড় যদি হতে চাও ছোট হও তবে হবে। মাটির দেহ মাটি হইয়া যায়, ও মনরে নিঃশ্বাসের বিশ্বাস নাই। মাটির দেহ মাটি হয়ে যায়, ও মনরে নিঃশ্বাসের বিশ্বাস নাই। কখন জানি হারিয়ে যায় অবিশ্বাসের দুয়ার, ও মনরে